মাননীয় মন্ত্রী, আপনার নিকট প্রশ্ন যে আমার নির্বাচনী এলাকা গলাচিপা দশমিনা, এটি একটি নদী বেষ্টিত এবং বৃহৎ চরাঞ্চল দ্বারা গঠিত। আমাদের এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক অনেক উন্নয়ন কাজ হয়েছে, কিন্তু আমার প্রশ্ন একটা যে এখানে অনেকগুলো কাজ এবং স্কুল প্রতিষ্ঠান যেগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে টেন্ডার হওয়ার পরে সেগুলো অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এখন অবস্থাটা এমন যে ওই রাস্তাগুলো যদি তারা কাজে হাত না দিত তাই বরং ভালো ছিল, কিন্তু ওই কাজগুলো ফেলে রাখার পরে স্থানীয় প্রকৌশল বিভাগ, তারপরে জেলার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এনাদের দ্বারস্থ হওয়ার পরেও, বারবার তাগাদা দেওয়ার পরেও আমাদের এই রাস্তার কাজগুলো হচ্ছে না। নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে এই জন্য আমাদেরকে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল, কিন্তু আমরা জানি যে কাজগুলো চলমান আছে কিন্তু হচ্ছে না। এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয়, আমাদের এখানে চরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ দেওয়ার কারণে সেখানে মানুষের জনবসতি নূতন করে তৈরি হয়েছে এবং মানুষ মাননীয় সদস্য প্রশ্ন করুন। জি, আমার এই চরগুলোতে নূতন বসতি হওয়ার কারণে সেখানে নূতন রাস্তার অনেক দাবি এসছে। কাজী দ্বীপাঞ্চল নামে একটা প্রজেক্ট আগে করার কথা ছিল। আমি এই প্রজেক্টটা সম্পর্কে জানতে চাই যে দ্বীপ উন্নয়ন প্রজেক্টটির অবস্থা কত দূর, আর যে রাস্তাগুলো পতিত হয়ে রয়েছে এগুলো কিভাবে আবার নূতন করে কাজ শুরু করা যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাস্তব অবস্থা সম্বন্ধে সারা পৃথিবীর আমরা সবাই অবহিত। আমাদের কোভিডের পরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এবং পৃথিবীর বিভিন্ন রকমের অস্থিতিশীলতার কারণে নির্মাণ সামগ্রীর দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। যে রড বিক্রি হতো 50,000 টাকায় সেটা 1 লক্ষ টাকার বেশি হয়েছে। যে সিমেন্ট 200 টাকা 300 টাকায় বিক্রি হতো সেটা 550 টাকার উপরে হয়ে গেছে। ইতিমধ্যে যে সমস্ত নির্মাণ কাজ, যে সমস্ত ঠিকাদাররা অংশগ্রহণ করেছিল এবং কাজও তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু পরে পণ্যের মূল্য অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় অনেক ঠিকাদারে তাদের কাজ যথাসময়ে সমাপ্ত করার জন্য অনীহা প্রকাশ করে। তো আমরা বাস্তবতাটাকে অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে আমরা এই সমস্ত উপকরণের দাম বৃদ্ধি করি। কিন্তু ইতিপূর্বে যে সমস্ত ঠিকাদার কাজ নিয়েছিলেন তারা আসলে একটা খুব বাস্তব প্রতিকূলতা মোকাবিলা করার পরিপ্রেক্ষিতে তখন আমরা সেখানে তাদেরকে এখন সিদ্ধান্ত দিয়েছি যে এখানে যেহেতু আইনগত আমাদের সীমাবদ্ধতা আছে, সে কারণে যে কাজগুলি ঠিকাদাররা তারা দ্রুত বাস্তবায়নের জন্য করবেন না, তাহলে সেগুলোকে বাতিল করে দিয়ে নতুন টেন্ডার করা ছাড়া আমাদের বিকল্প নাই। এবং এই প্রক্রিয়াটি করতে গিয়ে আমাদের একটু সময় ক্ষেপণ হচ্ছে। আমি জানি আমার নির্বাচনী এলাকা সহ অনেক নির্বাচনী এলাকায় অনেক কাজই ঠিকাদাররা নিয়েছিল এবং তারা বাস্তবায়ন করতে পারে নাই। তো আমরা এখন নতুন তাদের এই সমস্ত কাজ বাতিল করে নতুন করে ঠিকাদার নিয়োগ করে সেগুলো বাস্তবায়নের ব্যবস্থা করছি। আমি আশা করি এই বিষয়টি আমাদের মহান সংসদ অবহিত হবেন এবং এটা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ, সবাই একমত হবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।